তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং এসডিজি অর্জনের লক্ষ্য সামনে রেখে দেশব্যাপী ৫ লাখেরও বেশি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তবে গরমের এই সময়টাতে গাছ লাগানো নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের। সংগঠনটির নেতাদের দাবি, পরিবেশ ও উদ্ভিদবিদদের সাথে পরামর্শ করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত এপ্রিল থেকেই দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ। বৃষ্টির অভাব বাড়িয়েছে গরমের তীব্রতা। এমন দুর্বিষহ পরিস্থিতির জন্য গাছ কাটা এবং গাছের অভাবকে দায়ী করছেন অনেকে। তাই বৃক্ষরোপণের বিষয়টি আলোচিত হচ্ছে জোরে সোরে। দেশব্যাপী ১০ দিনে ৫ লাখের বেশি গাছ লাগানোর কর্মসূচি নেয় ছাত্রলীগ। ২১ থেকে ৩০ এপ্রিল প্রতিটি উপজেলা ইউনিট ১,০০০ এবং শিক্ষা প্রতিষ্ঠান ইউনিট ৫০০ করে চারা রোপণ করে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নেত্রকোনা তরুণ ও ছাত্র সমাজ প্রত্যেককে নিজেদেরকে একজন পরিবেশ কর্মী হিসেবে গড়ে তুলতে পারবে। আমাদের প্রতিটি ইউনিটকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যাতে এই কর্মসূচিগুলো করে। গাছ লাগান পরিবেশ বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়ে বেশি গাছ লাগানো হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে ফলদ, বনজ ও ঔষধি গাছ। বঙ্গবন্ধু কন্যা, যিনি বৈশ্বিক পরিবেশ আন্দোলনের একজন অগ্র সৈনিক হিসেবে সারা বিশ্বেই পরিচিতি পেয়েছেন, যিনি এই আন্দোলনের একজন অগ্রগামী আন্দোলনকারী হিসেবে সারা বিশ্বেই সমাদৃত হচ্ছেন, সেই জায়গা থেকে তারই নির্দেশনায়, যেহেতু তারই সরাসরি আদর্শে এবং তার পিতা মুজিবের হাতে গড়া সংগঠন এই বাংলাদেশ ছাত্রলীগ, আমরা সবসময় চাই এবং চেয়েছি যে পরিবেশ রক্ষায় যেন বাংলাদেশ ছাত্রলীগ তার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বাত্মক ভূমিকা পালন করতে পারে। আমাদের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচিটি ছিল একটি ডেমো বা ট্রায়াল মাত্র। আমরা আরও বৃহৎ পরিসরে আমাদের কর্মসূচি করবে, এ বিষয়ে আমরা ইতিমধ্যে ঘোষণাও দিয়েছি। বিশেষত আমরা ঔষধি, ফলজি, বনজ গাছ রোপণের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছি। তীব্র গরমের মধ্যে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আলোচনা সমালোচনাও হয়, যার উত্তরও দেন সংগঠনের সাধারণ সম্পাদক। আমরা বছর জুড়েই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাব। দেখুন, পরিবেশ বিজ্ঞানীদের অনেকের থেকে আমরা মতামত নিয়েছি, যারা এই বনবিদ রয়েছেন, যারা এই নিয়ে কাজ করেন, উদ্ভিদবিদ রয়েছেন, তাদের থেকে আমরা মতামত নিয়েছি, তাদের চিন্তা চেতনাগুলোকে আমরা আত্মস্থ করার চেষ্টা করেছি। আসলে কিন্তু সব মৌসুমেরই গাছ রয়েছে। শীতকালে বাড়বে এমন গাছও রয়েছে, শীতকালে রোপণ করলে বাড়বে। বর্ষাকালের জন্য আলাদা স্পেসিফিক গাছ রয়েছে, গ্রীষ্মকালের জন্য গাছ রয়েছে। হ্যাঁ, এটি সঠিক যে বর্ষাকালে বৃক্ষরোপণ করলে সেই বৃক্ষটি খুব সহজে সারভাইভ করে এবং দ্রুত বেড়ে ওঠে। কিন্তু তার মানে এই নয় যে গ্রীষ্মকালে গাছ লাগালে সেটিকে বাঁচিয়ে রাখা যাবে না বা সেটি মরে যাবে, এমনটি নিশ্চিত করে বলা যায় না। আমরা 10 দিনে 5 লক্ষ গাছ লাগিয়েছি। এখান থেকে সব গাছ বাঁচবে, সব গাছ সারভাইভ করবে, এমনটি তো কখনোই হয় না। যারা নিজেদের বাসা বাড়িতে গাছ লাগান, সবসময় কি সব গাছ বাঁচে না। আমরা চেষ্টা করব, আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা রয়েছে, তারা যেন গাছগুলোকে পরিচর্যা করেন, লালন করেন, পালন করেন এবং গাছগুলোর যথাযথভাবে যেইভাবে বেড়ে ওঠার জন্য কাজ করা দরকার সেইভাবে তারা কাজ করে গাছগুলোকে বেড়ে উঠতে সহযোগিতা করেন। ছাত্রলীগ নেতারা জানান, বছর জুড়ে ১ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য আছে তারই ট্রায়াল এই কর্মসূচি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।